একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, তখন সবাই খুদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাযীনা কানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলি হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো ঈমান নামক দৌলত লাগতে হবে। ঈমান কত বড় দৌলত সম্মানিত হাজরিন! ঈমান এমন একটি দৌলত যেই দৌলতটা কোনো বান্দা যখন কালিমা তেলাওয়াত করে, কালিমা পাঠ করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন অর্জন করতে চায়, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরটা যাইয়া আল্লাহর আরশে মহল্লার খুঁটির মধ্যে যাইয়া বাড়ি খায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যখনই আল্লাহর আরশে মহল্লার মধ্যে যাইয়া ওই জিকিরটা যখন বাড়ি খাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আরশের খুঁটিকে বলে, ও আরশের খুঁটি, তুমি এরকম ভাবে হেলতেছো কেন, দুলতেছো কেন? আরশের খুঁটি বলে, মাবুদ, সিটফারার মধ্যে আমার গোলামেরা, আপনার গোলামেরা আপনার জিকির আদায় করতেছে, বৈশা বৈশা তোমার নামের তাসবিহ জপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে বলে, খুঁটি তুমি থামো। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই খুঁটি বলে, ও আল্লাহ, কেমন করে আমি থামি যতক্ষণ পর্যন্ত তোমার ওই সিটফারার মানুষগুলো মাহফিলে বৈশা বৈশা তোমার গুণ কীর্তন গাইতেছে গো আল্লাহ, তোমার এই বান্দাদের যতক্ষণ পর্যন্ত গুনাহগুলো না মাফ করবা আমি এই জিকির ততক্ষণ পর্যন্ত থামবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিকির থামো থামো, আমি আমার ওই বান্দা গো জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সম্মানিত হাজরিন, এক নাম্বার গুণ বললাম, ঈমান নামক দৌলত থাকতে হবে। ঈমান কত বড় দৌলত! নির্ভেজাল ঈমান থাকতে হবে, শিরকি মুক্ত ঈমান থাকতে হবে। একজন নওযুবকের ঘটনার মধ্যে আসছে ভাই, একজন যুবক সুন্দরভাবে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একটা মজলিসে বসা অবস্থায় হঠাৎ করে তার ফোন আসে, বিবি ফোন করেছে। বিবি ফোন করে বলে, স্বামী হে, আপনি কোথায় আছেন? স্বামী বলে, আমি এমন একটা দৌলতের মধ্যে আছি বিবি, আমি তো গুমরাহি থেকে হেদায়েতের পথ পেয়ে গেছি গো স্ত্রী, আমি এমন একটা সৎ পথ পেয়েছি, এই পথে তুমিও ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। স্বামী বলে, ও আমার স্ত্রী, এমন এক ঈমান নামক দৌলত আমি পেয়েছি গো, যেই ঈমান নামক দৌলটার ওজন কত ভারী, ৭ তমক আসমান ৭ জমিনকে এক পাল্লায় রাখো, আর কালিমার পাল্লাটা আরেক পাল্লায় রাখো বিবি, কালিমার ওজন বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, স্ত্রী বলে, স্বামী এমন ওজনের কথা বললা, ৭ তমক আসমান এবং জমিনকে এক পাল্লায় রাখলে কালিমার পাল্লা আরেক
পাল্লায় রাখলে যদি এত ওজন হয় আমি বুঝি না। তুমি এই কাগজের টুকরার মধ্যে লিখে ওই কাগজের টুকরাটা এনে দাও, আমি ওজন করে দেখব। যদি কালিমার পাল্লা ভারী হয়, ও সিপাড়ার যুবক ভাইরা জানিয়া রাখো, যদি ওই কালিমার পাল্লাটা ভারী হয়, আমি স্ত্রীও কালিমা পড়ে মুসলমান হব। ওই যুবক ভাইরা, ওই যুবক যখন বললেন ঠিক আছে যাও, এই যে একটা ওজনের কথা বলেছ, এই কালিমার ওজন তো দুনিয়ায় ওজন করার মাপার যন্ত্র না, এটা তো আখিরাত নামক মাজারে ওজন করার যন্ত্র। তাও যদি আল্লাহ রব্বুল আলামিন কোন কুদরতি করে দেয়, তাহলে এটা করার ক্ষমতা কার কাছে আছে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন স্বামী যখন এই কাগজের টুকরাটা নিয়ে চলে আসতেছে স্ত্রীর কাছে, স্বামী মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও কাবার মালিক, স্ত্রীর কাছে তো কাগজের টুকরাটা নিয়ে যাইব, এইখানে তো তোমার নাম আছে, ও প্রভু এইখানে তোমার বন্ধুর নামটাও আছে, সুবহানাল্লাহ। মালিক, আমি যখন স্ত্রীর কাছে নিয়ে দাড়ি পাল্লার উপর ওজন করব গো আল্লাহ, তোমার কুদরতে এই কালিমার পাল্লাটা তুমি ভারী করে দিও। ও সিটপাড়ার যুবক ভাইরা, যখন স্বামী ওই কাগজের টুকরাটা নিয়ে স্ত্রীর কাছে হাজির হয়, স্ত্রীকে বললেন, স্বামী বলে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার দাড়ি পাল্লা নিয়ে আসো। দাড়ি পাল্লা নিয়ে আসার পরে যখন স্বামী দাড়ি পাল্লার মধ্যে স্ত্রী তার সন্তানটাকে এক পাল্লায় রাখেন, 8 বছরের একটা সন্তান, এই সন্তানটাকে এক পাল্লায় রাখা হয় এবং কাগজের টুকরার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে এইটা আরেক পাল্লায় রাখা হয়। স্বামী বলে, স্ত্রী তুমি এটাকে ওজন করো, দড়িটাকে টান দাও। স্ত্রী বলে, স্বামী তুমি এটাকে টান দাও। স্বামী বলে, না না না, ও আমার স্ত্রী, এই দাড়ি পাল্লাটাকে তুমি একটু ওজন করো। তাকাইয়া দেখে যুবক, যখন ওই স্ত্রী দাড়ি পাল্লাটার মধ্যে টান দিল গো যুবক ভাইরা, দাড়িটায় টান দিতে দেরি হয়। যুবক মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও কাবার মালিক, এইখানে পরীক্ষা হয়ে যাবে গো আল্লাহ, আজকে দাড়ি পাল্লার মধ্যে কালিমার ওজন না সন্তানের ওজন হয়। ও সিটপাড়ার যুবক ভাইরা, যখন ওজন করা হয়, যুবক তাকাইয়া দেখে কালিমার কাগজের পাল্লাটাই মাটির মধ্যে ঠেকে আছে, বলেন সুবহানাল্লাহ। আর যে সন্তান আরেক পাল্লায় ছিল, ওই সন্তানের পাল্লাটা উপরের দিকে আসমানের দিকে ঝুলন্ত অবস্থায় আছে, বলেন সুবহানাল্লাহ। এই তিলিস্মান দেখে কালিমা পড়ে সব পরিবার মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই কালিমার ওজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সম্মানিত হাজরিন, এই কালিমার ওজন অনেক বড়। যখনই আজকের এই মুসলমান কালিমার ছায়ার তলে আসবে, মুসলমান কখন লাঞ্ছিত হবে না, মুসলমান কত রাহাজানি চিন্তায় খুন খারাপি করবে না। যখন এই দেশটা হয়ে যাবে কালিমার দেশ, যখন এই দেশটা হয়ে যাবে কালিমার পতাকার দেশ, যখন এই দেশটা হয়ে যাবে ইসলামের দেশ, তখন মানুষ হবে না এইখানে কোনো খুন খারাপি চিন্তায় রাহাজানি কোনো কিছুই হবে না। একমাত্র আল্লাহর হুকুমত এই দেশে কায়েম হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি আর দূর নয়, এই দেশটা হয়ে যাবে ইসলামী দেশ, কালিমার দেশ। বলেন আল্লাহু আকবার। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, তখন সবাই খুদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদা
দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? বেশি দূর নয়, ইসলামী দেশ কায়েম হলে মানুষ কখনো দুঃখ কষ্ট ভুলে যাবে, এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা ইসলামী দেশ হয়ে যাবে। তাই এই দেশে ইসলামী দেশ হতে গেলে কালিমার ছায়ার তলে আমাদের আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কালিমার পতাকা এই দেশে উত্তোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কালিমার পতাকা উত্তোলন করতে আমরা রাজি আছি কিনা? বলেন রাজি আছি কিনা? তাই একবার আবারও বলি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের, কুরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মুদের একই কালিমা লা ইলাহা, লা ইলাহা। আমরা গর্ব ইসলামী রাজ, নেই নীতি বরা নতুন সমাজ, শান্তি সততা করবে বিরাজ, উঠাবো পতাকা এই কালিমার লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা ইসলামী পতাকা উত্তোলন করতে রাজি আছি তো? তাহলে আমরা এমন একটা সমাজ গঠন করতে যাই যেই সমাজটার মধ্যে থাকবে না কোনো রাহাজানি, থাকবে না কোনো খুন খারাপি, থাকবে না কোনো কেসিও, থাকবে না কোনো মাদক, থাকবে না কোনো এরকম ভাবে দর্শনের মতো জঘন্যতম কাজ। এই সমাজটাকে আমরা শান্তির সমাজ গঠন করতে চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তাহলে এই সমাজটাকে শান্তির সমাজ হতে হলে আমাদের সকলকে এই কালিমার ছায়ার তলে আসতে হবে। আসলে আজকে আমাদের প্রধান মেহমান বসে আছে, ওনার সামনে কথা বলাটাই অত্যন্ত দুঃখজনক বিষয়। যাক, আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন।